যদি তলোয়ার চালাতে জানো তবে আত্মরক্ষা করতে পারবে, আর যদি না জানো তবে আত্মঘাতী হতে হবে। তদ্রূপ জীবন সুপথে পরিচালিত করলে মধুময় হবে, আর কুপথে পরিচালিত করলে বিষাদময় হবে। আমাদের নিজেদের বলতে কিছুই নেই সত্তা ব্যতীত, তবে আমরা হতাশ হই কেন? হতাশা থেকে অপরাধমূলক কাজ করে থাকি। যদি নির্গুণ হতে পারি তবে হতাশার দ্বার বন্ধ। ধর্ম হচ্ছে শান্তি, সত্য ও প্রেমের বিজ্ঞান। ষড়রিপুকে সংযত রেখে সময় উপযোগী কর্তব্য পালনই ধর্ম। পশু বলি দেওয়া আর অবলা স্ত্রীদের দর্শন করা দুই সমান কাজ। একজন মানুষের সাথে কেবল একজন মানুষেরই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সমীচীন। তাতে সুখ ও শুদ্ধি দুই বজায় থাকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতে সমাজটা পচে যাচ্ছে, কারণ বিবাহ ঠিক মতো হচ্ছে না। কামের তাড়নায় উন্মাদ হওয়া আর মদের নেশায় মাতাল হওয়া দুটোই সমান। মদের নেশা যতক্ষণ থাকে ততক্ষণ ভালো, তারপর বিষাদময় জীবন। কামের ক্ষেত্রেও তাই। পবিত্র মিলন আর দর্শনের দূরত্ব ঠিক ততটুকু যতটুকু দূরত্ব থাকে স্বাভাবিক মৃত্যু আর আত্মহত্যা। ইন্দ্রিয়ের তাড়না কমে যাওয়ায় বার্ধক্যে মানুষ ধর্মপথে ঝুঁকে পড়ে। ত্রেতা যুগ আর দাপর যুগের ধর্মের প্রভাব গুরু বিশ্বামিত্র আর গুরু দ্রোণাচার্য তাদের গুরু দক্ষিণা চাওয়ার মধ্যেই পতিত হয়। স্বার্থের ভিত্তিতে প্রেম, মিত্রতা বা কোন সম্বন্ধ, এত নামে মাত্রই প্রেম বা মিত্রতা। তা নামেও প্রেম নয়, মিত্রতা নয়। আমরা তা মনে করে থাকি। কার্যত এ হচ্ছে প্রয়োজন, বিনিময় আর সংঘর্ষ। সত্যবতীর আশঙ্কা ছিল দেবব্রত বিশ্ব রাজা হলে তার মাতা গঙ্গা হবে রাজমাতা, আর সত্যবতী নিজে রাজমাতার দাসী হবে। সত্যবতীর অহংকার ও উচ্চবিলাসিতে আচ্ছাদিত মন এটা বুঝতেই পারেনি দেবব্রত বিশ্বের মাতা স্বয়ং গঙ্গা দেবী। মানুষের পক্ষে দেবীর দাসী হওয়াটা সৌভাগ্যের বিষয়, তাতে গৌরব বাড়ে বই কমে না। সখী জানি না তোমার হৃদয় সাদে রেখেছে যতনে সে কোনজন। আমার হৃদয় কপাট আজ খুলো তুমি, দেখবে সেটা শুধু তোমারই বিচরণ।